ওকে, একটু একটু দেখেন। ওকে, আমরা শুরু করি। এবার কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। ওকে, তাই দেখেন, আজকে আমরা প্রথমে পড়ব ভাই বলতে কি বুঝি, ভাইতে কিভাবে লেখা যায়, কিভাবে এডিট করতে হয়, কিভাবে কি করা যায়, এগুলো একটু দেখবো। আর দেখার পরে এরপরে আমরা কিছু বেসিক ব্যাশ স্ক্রিপ্ট ব্যাশ স্ক্রিপ্টিং কিভাবে করে ওটা দেখবো। ঠিক আছে? আজকে ল্যাবের আউটলাইন কি বুঝতে পারছেন, কি কি করবো আমরা? আচ্ছা, যেহেতু এটা অনলাইন ক্লাস, আমি আপনাদের মুখ কারো দেখতে পারতেছি না, সো একটু রেসপন্স করতে হবে কিন্তু আমার। ঠিক আছে? কারণ আপনারা যদি রেসপন্স না করেন তাহলে কিন্তু আমি বুঝবো না যে আসলে আপনারা বুঝতে পারছেন কি বা আপনারা আছেন কি আছেন না। একটা কম্পিউটারের সামনে কথা বলতে কিন্তু খুবই মানে কি অকওয়ার্ড লাগে, তাই না? মনে হচ্ছে কম্পিউটারের সাথে কথা বলতেছি। তবে আপনারা একটু রেসপন্স দিবেন আমাকে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকে আমরা কি দেখবো প্রথমে? ভাই। ভাই দেখব। ঠিক আছে? ওকে, এই ভাই জিনিসটা কি আসলে? ঠিক আছে, এই ভাই হচ্ছে আমাদের কোনো একটা, এই যে ভাইয়ের কাজটা দেখি, টু রান ভাই এন্ড ক্রিয়েট এ নিউ ফাইল। তাহলে ভাই আমাদের কি করে? একটা ফাইল ক্রিয়েট করে এবং একটা প্রম্পট দেয় যেখানে আমরা লিখতে পারি। একটু দেখাই আমি আপনাদের। এই যে আমি হচ্ছে WSL ইনস্টল করে রাখছিলাম আমার কম্পিউটারে, সেই WSL আপনাদের দেখাচ্ছি। PWD জন্য আমরা কি দেখি? কারেন্ট স্ট্যাটাস কোথায় আছে এখন? হ্যাঁ, কারেন্ট ডিরেক্টরিতে আমরা দেখি, তাই না? আমরা এখানে যাই নাকি? ডেস্কটপে যাই আমরা। আপনাদের জন্য কি, আপনাদের কোন সেকশন জন্য আপনারা? 6। তাহলে আমরা মনে করেন নতুন একটা ফোল্ডার বানালাম, নাম কি? CSE 362.6। আমরা যে যে কাজ করব সব এখানে যেয়ে করব। ওকে, এই বোঝা গেছে? এটুকু কিন্তু এই পর্যন্ত কিন্তু আমরা আগের 3টা ক্লাসে সবই দেখে ফেলছি, জি যে কি স্যার। করে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, কি করে আমরা সব জিনিস দেখতে পারবো, তাই না? এগুলো কিন্তু আমরা দেখছি। ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে কি কমান্ড আমরা শিখবো আজকে? ভাই কমান্ড বা ভিম, একই কথা। ঠিক আছে, এইটা হচ্ছে লিনাক্সের একটা ইনশেল, কি বলবো, নোটপ্যাড বলতে পারেন আপনারা। আমি দেখাই। মনে করেন আমরা নতুন একটা ফাইল খুলবো যার নাম test.txt। কি খুলবো আমরা? test.txt নামে নতুন একটা ফাইল খুলবো এবং ফাইল খুলে সেই ফাইলে আমরা কিছু লিখতে চাই। তাহলে কমান্ডটা কি? প্রথমে ভিম লিখবো, তারপরে কি সেখানে ফাইলের নামটা লিখবো। তাহলে এই ভিম কি করবে? test.txt নামে একটা ফাইল ক্রিয়েট করবে এবং আমাকে লেখার জন্য একটা উইন্ডো প্রদর্শন করবে। আমরা দেখি, দেখছেন এরকম চলে আসছে আমার কাছে একটা। জি স্যার। ওকে, স্যার এটা কি এইটাই সিএল এর মধ্যে? হ্যাঁ, সব সিএলআই এর মধ্যে হচ্ছে। ওই যে আমরা আচ্ছা মনে আচ্ছা। আছে আমরা আমরা ফাইল খুলছিলাম কি করে? টাচ দিয়ে ফাইল খুলছিলাম, মনে আছে? জি স্যার। তারপরে কি লেখার জন্য কি কমান্ড ইউজ করছিলাম? ক্যাট কমান্ড ইউজ করছিলাম, এট গ্রেটার দেন। জি স্যার। তাই না? কিন্তু এখন আমরা ওইটা ইউজ করব না। এখন আমরা একটা টেক্সট এডিটর ইউজ করব যেখানে আমরা যে কোনো ফাইল লিখতে পারবো। এই বুঝা গেছে? জি স্যার। জি ওকে, স্যার। তাহলে মনে করেন আমরা লিখি লিনাক্স ইজ ভেরি পাওয়ারফুল। ও, এটা বলার আগে আপনাদের একটু একটু জিনিস বলে আসতে হবে। এই যে এখন যেটা দেখতেছেন, এই মোডটার নাম হচ্ছে নরমাল মোড। এই মোডের নাম কি? নরমাল মোড। যদি আমি আই প্রেস করি তাহলে দেখেন এখানে একটা ইনসার্ট চলে আসে, দেখছেন? জি স্যার। এটাকে বলা হয় ইনসার্ট মোড।
তো ঠিক ডিফারেন্স আছে? ডিফারেন্স কি মানে আগের যে ভার্সনগুলো ছিল, মানে ভাইয়ের যে ভার্সনটা ছিল, সেই ভার্সনে আপনি যদি নর্মাল মোডে থাকেন তা আপনি কিছু লিখতে পারবেন না। কিন্তু এখন দেখেন আমি চাইলে লিখতে পারবো। এই দেখছেন লেখা যাচ্ছে না, দেখছেন লেখা যাচ্ছে কোনো কিছু? আমি কিন্তু না স্যার, কি প্রেস করতেছি বাট কোনো লেখা হচ্ছে না। বুঝতে পারছেন? জি স্যার। এটাকে আমরা কি বলি? নর্মাল মোড। যদি আমার কোনো কিছু লিখতে হয় তাহলে আমার কোন মোডে যাইতে হবে? স্যার ইনসার্ট মোডে যাইতে হবে। আর ইনসার্ট মোডে যাওয়ার জন্য আমরা কি প্রেস করব? আই প্রেস করব। বোঝা গেছে? জি স্যার। এই দেখেন আমরা আই প্রেস করছি, সাথে সাথে এখানে কি চলে আসছে? একটা ইনসার্ট মোডে যে আপনি চলে আসছেন এটা দেখাচ্ছে। এই বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে মনে স্যার করেন আমরা কোনো আরেকবার কিছু একটু বলেন। অবশ্যই অবশ্যই আমরা কুইট করি, ঠিক আছে? আমরা কুইট করে তারপরে দেখাচ্ছি আপনাকে। ওকে, বল এতক্ষণ ধরে আমরা কি করছিলাম বলেন তো? ভিম দিয়ে একটা নতুন ফাইল খুঁজি, তাই না? জি স্যার স্যার। কুইট করলেন কি দিয়ে স্যার? আমি দেখাবো দেখাবো সব দেখাবো সব দেখাবো। একটু আমার সাথে একটু ইন্টারঅ্যাক্ট করেন। এতক্ষণ ধরে আমরা কি দেখছি? প্রথমে যে ভিম দিয়ে একটা ফাইল ক্রিয়েট করছি, যার নাম যেন কি টেস্ট নামে একটা ফাইল ক্রিয়েট করছি, তাই না? জি স্যার। কিন্তু দেখেন তো কোনো কিছু সেভ হয়েছে না স্যার। না। তাহলে আমরা আবার প্রথম থেকে করি। তাহলে কমান্ডটা কি? ভিম অথবা ভাই যে কোনো একটা দিলেই হচ্ছে। ভাই দেওয়ার পর কি দিব? আমরা যে কোনো একটা ফাইলের নাম দিব। যদি এই ফাইলটা থাকে তাহলে এই ফাইলই ওপেন করবে, আর যদি ফাইলটা না থাকে তাহলে ফাইলটা ক্রিয়েট করবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তাহলে ভাই দিয়ে প্রথমে ভাই লিখবো, তারপরে কি যে কোনো একটা ফাইলের নাম। যদি ফাইলটা থাকে তাহলে ওইটাই ওপেন করবে, আর যদি না থাকে তাহলে ক্রিয়েট করে ওপেন করবে। বোঝা গেছে? ওকে, এন্টার যদি আমি এন্টার চাপি, এই যে চলে আসছে, দেখছেন? এই যে মোডে আছে এই ভিমের, আমি একটু দেখাই, পড়ায় আসি আগে, না পড়ে আসলে বুঝবেন না। এই ভিমের কয়টা মোড আছে দেখেন তো? দুইটা স্যার। দুইটা মোড, একটা হচ্ছে কমান্ড মোড আর একটা কি ইনসার্ট মোড। ঠিক আছে? এই ঠিক আছে? জি স্যার। ওকে, এই কমান্ড মোডে আমরা কোনো কিছু লিখতে পারবো না, বাট ইনসার্ট মোডে আমরা কি করতে পারবো? সবকিছু লিখতে পারবো। বোঝা গেছে? আর কমান্ড মোড থেকে ইনসার্ট মোডে যদি যাইতে হয় তাহলে আমার কোন কি প্রেস করতে হবে? আই প্রেস করতে আই হবে। কি? আই আই। প্রেস করতে হবে। ক্লিয়ার? আবারও বলে দিয়েছি, এই ভাইটা কি আমাদের? ভাই হচ্ছে একটা এডিটর। বুঝা গেছে? একটা টেক্সট এডিটর মনে করেন, যেখানে আপনি সবকিছু লিখতে পারবেন, এডিট করতে পারবেন। বুঝা গেছে? স্যার একটা কোশ্চেন ছিল। স্যার অবশ্যই বলেন। মোডে গিয়ে তো আমরা মানে লিখতে পারতেছি, তাহলে কমান্ড মোডটা আমরা এখানে কেন ইউজ করতেছি? অবশ্যই অবশ্যই আমি অবশ্যই দেখাবো, অবশ্যই বুঝাবো। একটু ধৈর্য ধরেন, অবশ্যই দেখাবো। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? ওকে, জি আমরা স্যার। দেখি। তাহলে দেখেন আমরা এখন কোন মোডে আছি বলুন তো? কমান্ড মোডে আছি। কমান্ড মোড। তাহলে আমার যদি কোনো কিছু ইনসার্ট করতে হয় তাহলে আমরা কি চাপবো আগে? আই প্রেস করব। আই প্রেস করে, এবার ধরেন আমরা কোনো কিছু একটা লিখি, লিনাক্স ইজ ভেরি পাওয়ারফুল, ভাই ইজ অলসো গুড। আর একটা লিখি, কপি ইন ভাই ইজ ভেরি ইজি। মনে করি এটুকু আমরা লিখলাম, ঠিক আছে? এবার কি করতে হবে? এটা সেভ করতে হবে না? জি স্যার। সেভ করতে গেলে আগে আমার এই ইনসার্ট মোড থেকে বেরোতে হবে। তাহলে ইনসার্ট মোড থেকে যদি আমার কমান্ড মোডে যাইতে হয় তাহলে আমার এসকেপ বাটন চাপতে হবে। কি চাপতে হবে? এসকেপ। তাহলে এসকেপ চাপছি, দেখেন এখন কি আমার সেই নিচে কিছু আছে? না এখানে দেখেন স্যার। তার মানে এখন কোন মোডে চলে গেছি আমি বলুন তো? কমান্ড মোডে চলে গেছি। কমান্ড মোডে। ওকে, এখন কমান্ড মোডে যদি আমার কোনো কিছু সেভ করতে হয় তাহলে অবশ্যই আগে কমান্ড মোডে আসতে হবে, আর সেভ করার জন্য কোলন চিপে ডাব্লু চাপতে হবে। এই দেখেন নিচে লেখা উঠছে, দেখছেন? তাহলে কি চাপতে হবে? কোলন ডাব্লু। এটা যদি আমি এন্টার করি, এই দেখেন, দেখছেন
test.txt নামে একটা ফাইল আছে, এটা কি একটা নতুন ফাইল, এখানে আমি কয়টা লাইন লিখছি, 3টা লাইন লিখছি, এই 3টা লাইন লেখার নির্দেশ দিছে। আর কত বাইট জায়গা দখল করছে, 64 বাইট জায়গা দখল করছে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে স্যার সেভ ওই যে করার জন্য স্যার ইনসার্ট মোড থেকে কমান্ড মোড যেতে যেন স্যার মানে কোন বাটন চাপতে বললেন? এসকেপ ইএসসি একেবারে বাম পাশে কোণায়। এই বোঝা গেছে? জি স্যার। ওকে, কোনো সমস্যা আছে এ পর্যন্ত? না স্যার। ওকে, এখন মনে করেন আমি এখান থেকে বেরোবো, এই ভাই থেকে আমি কি করব, বের হয়ে যাব। তাহলে বের হওয়ার জন্য আমরা কি কমান্ড চাপবো, কোলন কিউ, কি চাপবো, কোলন কিউ। তাহলে কোলন যদি কিউ চাপি, এই দেখেন আমরা বের করে দিছি। এইবার যদি আমি এলএস দিই তাহলে কি শো করার কথা বলেন? স্যার ওই যে যে টেক্সট ফাইলটা তার কি করতে টেক্সট ফাইলটা এক্সপোর্ট আসবে। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি আসে। জি স্যার। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা ফাইল যদি ওপেন, মানে এই ফাইলে কি আছে এটা দেখতে চাই, তাহলে কি দিয়ে কমান্ড জন্য চাপবো, ক্যাট test.txt, ফাইল নেম, জি স্যার। তাই না? তাহলে আমরা কি দেবে, এই ফাইলে কি কি আছে সেটা শো করবে। জি স্যার। শো করছে? জি স্যার। তাহলে ভাই ভাই জিনিসটা কি বুঝতে পারছেন আগে তাই বলেন। জি স্যার। জি স্যার। তাহলে বলেন ভাইকে যদি আমার কোনো কিছু সেভ করতে হয় তার আগে কোথায় যেতে হবে, ইনসার্ট মোড থেকে কমান্ড মোডে স্যার। কমান্ড মোডে। ওকে, আর যার জন্য কোন বাটন চাপতে হবে, এস কোলন ডাব্লিউ না, না না এটার জন্য এসকে বাটন। এসকেপ বাটন, এই যে দেখছেন এখানে সব আপনাদের লিখে দিছি। আপনারা এটা আমি আপনাদের পিডিএফ আপলোড করে দিব আপনাদের ক্লাসরুমে, এখন আপলোড করতে পারি নাই আমি, বাট আমি করে দিব। বুঝা গেছে? স্যার কোলন ডাব্লিউ কোলন কিউ এগুলো কি মানে ছোট হাতের বড় হাতের লিখলে কি কোনো সমস্যা হয় হ্যাঁ নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, সমস্যা হয়। আচ্ছা এখানে যেভাবে দেখাবো অবশ্যই অবশ্যই এভাবে লিখতে হবে। আমি কি Okay, বুঝাতে sir. পারছি? ওকে, জি তাহলে স্যার। এবার মনে করেন আমরা আর একটু ডিটেইলে দেখবো। তাহলে এই যে ফাইলটা আমরা ক্রিয়েট করছি, আমরা এই ফাইলে আবার ঢুকতে চাই, তাহলে আবার কি দিব, ভাই test.txt। এবার কি নতুন করে ফাইল ক্রিয়েট হবে? না স্যার। না আগে যে ফাইলটা ক্রিয়েট করছি ওইটাই ওপেন করার কথা, তাই না? দেখছেন? কিন্তু স্যার আমি যদি হচ্ছে বাই টেক্সট ডট যেটা দেখছিলাম ওটা শুধু আমার ফাইলটা শো করাবো না, মানে ফাইলের ভিতরে যা 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 সবকিছু দেখাবে একসাথে। বুঝিনি কোনটা। মানে আমরা নেক্সট যেই কমান্ডটা দিছি ওই কমান্ডে হচ্ছে যে আমরা যে ফাইলটা আগে নিয়েছিলাম ওইটাই দেখাচ্ছে, বাট দেখা দেখা দেখি আমার ওই টেক্সট ফাইলে যা যা আছে সবকিছু একসাথে দেখাবো। আমরা ক্যাট ইউজ করছি একটু আগে, তাই তো? এটার কথা বলতেছেন? আমি না বুঝতে না পারছি না, না। এই যে লাস্ট কমান্ড যেটা বাই ডট বাই টেক্সট টেস্ট যেটা, এটা তো হচ্ছে হ্যাঁ। আমাদের আগে ফাইল ছিল। সো এখন যখন আমরা লাস্টে যে কমান্ডটা দিয়েছি বাই টেস্ট ডট টেক্সট, ওটা দেওয়ার হ্যাঁ সাথে দেখি আমাদের যে ওই টেক্সট ফাইলে যা যা আছে সবকিছু দেখাবে একসাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দেখেন ভাই একটা কি এডিটর, ভাই কি একটা, তা বলেন আপনি যদি কোনো এডিটরে ফাইল ওপেন করেন তাহলে কি দেখায়, ওই ফাইলে যা যা আছে তাই দেখায় না? তাই এটা একেবারে সিম্পলি তাই করুন। আচ্ছা, এক্ষেত্রে যদি আমি ওই টেক্সট ফাইলে এখন যদি আবার লিখতে চাই তখন হচ্ছে কি করবো? এই তো এই যে এবার বলেন আমি এখানে কিছু লিখতে যাচ্ছি, লেখার জন্য কি করবো বলেন? এখন হচ্ছে আমি ইনসার্টে যাব। তাহলে ইনসার্ট মোডে যাওয়ার জন্য কি আই চাপবো, এবার যা খুশি আবার লিখবো। এই বোঝা গেছে? জি স্যার। স্যার আগের লেখাগুলো কি কাটা যাবে? না না না, এই যে আগের লেখাগুলো তো আছেই, দেখেন মানে এখন আসলে আগের লেখা। কাটতে পারবো এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, এখান এই এডিটরের কাজ কি, জি স্যার। টেক্সট এডিটরের কাজ কি বলেন? স্যার যেমন হচ্ছে আমরা ফার্স্ট ক্লাসে একটা যে সময় ফাইলটা খুলছিলাম ওই ফাইলে কিছু লিখছিলাম, তখন হচ্ছে ক্যাট গ্রেটার দেন একটা গ্রেটার দেন দিই নেই, তখন হচ্ছে আগে হ্যাঁ, যা ওইটা ছিল ক্যাট কমান্ডের জন্য, ওইটা ছিল ক্যাট কমান্ডের জন্য। ভিম আমাদের কি একটা টেক্সট এডিটর, ভিম আমাদের কি, টেক্সট। এই আপনারা কি টেক্সট এডিটর চিনেন না? আমি দেখাই আপনাদের। জি স্যার। নোটপ্যাড। হ্যাঁ, নোটপ্যাড। নোটপ্যাডে কি হয় বলেন, এই নোটপ্যাডে কি করেন বলেন? নোটপ্যাড সাধারণত আমরা নোট টোট করি, আমি শর্ট শর্ট। এবার বলেন কোনটা নোট সেভ করে রাখছেন সেটা ওপেন করতে পারেন না? হ্যাঁ হ্যাঁ।
করতে পারি। সেটা কি এডিট করতে পারেন না? জি স্যার। তাহলে এই ভিমও তাই। না আমি বুঝা স্যার গেছে? বলতে চাচ্ছি যে হচ্ছে যে আমরা যে বিমটা করতেছি মানে আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসে মেবি একটা ফাইল তুলছিলাম, ওই ফাইলে হচ্ছে যে আমরা কিছু লিখছিলাম, কিছু লেখার পরে যখন আমরা ক্যাট মোডটা অন করছি ডাবল ক্যাট দিক হচ্ছে যে আরো কিছু লেখার পরে ওই যে যে আগের লেখাটা ছিল ওইটা চলে গেছে, এখানে কি সেম ভাবে হবে? না, ওইটা ছিল কমান্ড, এটা আচ্ছা হচ্ছে এডিটর। তাহলে কি এটা কি ওটার সাথে এটা কোনোদিন মিলবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি স্যার। Okay, বুঝে গেছে তাহলে? এই সবাই বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে আমাকে বলেন, যদি আমার ফাইলটা কুইট করতে হয় তাহলে কোন কমান্ড চাপ দিতে হবে? কোলন দিয়ে কিউ। এই বোঝা গেছে? জি স্যার। যদি ফাইলটা সেভ করতে হয় তাহলে কি চাপতে হবে? কোলন দিয়ে ডাব্লিউ। সব কিন্তু ছোট হাতে, এখানে কিন্তু ছোট হাতের বড় হাতের কিন্তু ম্যাটার করে। আমি কি বুঝাতে পারছি? এখন মনে করেন কেউ যদি একটু বেশি মানে কি বলবো অনেক ব্যস্ততার মধ্যে থাকে, আপনি আগে সেভ করলেন পরে কুইট করলেন, ঝামেলা না? আপনি চাইলে একই সাথে করতে পারেন। এই বোঝা গেছে? তাহলে আপনি যদি কোলন, হ্যাঁ যদি কোলন দিয়ে ডাব্লিউ কিউ লেখেন তাহলে কি হবে? প্রথমে ফাইলটা সেভ করবে, তারপরে সেই ফাইলটা কি করে দিবে? কুইট। বোঝা গেছে? এবার মনে করেন আপনি কিছু লিখছেন কিন্তু আপনি চাচ্ছেন এটা সেভ হোক। হইতে পারে না যে আপনি কোনো কিছু নোট করার জন্য টেম্পোরারি লিখছেন, বাট আপনি চাচ্ছেন এটা সেভ হোক। হইতে পারে না? জি স্যার, তাহলে ডিরেক্ট কিউ। কিউ এর পরে কি একটা এক্সক্লেমেশন সাইন। এই বোঝা গেছে? এটা করলে ফোর্স কুইট এন্ড ডাজন্ট সেভ দ্য ফাইল। এই বোঝা গেছে? সবাই কি বুঝছেন এই পর্যন্ত? জি স্যার। কোনো সমস্যা আছে এইভাবে? এই কোনো সমস্যা আছে? নো স্যার। ওকে, এবার আমরা দেখি আমাদের এই যে আমি দেখছেন এখানে একটা কার্সর মুভ করতেছে। জি স্যার। ওকে, এই কার্সর মুভ করার জন্য আপনি কি ইউজ করতে পারেন? অ্যারো কি ইউজ করতেই পারেন। জি। ওকে, এখন বর্তমানে যারা আপনারা পিসি চালান বা যারা ওই যে মেকানিক্যাল কিবোর্ড কিনেন, সবার কি ওই অ্যারো কি থাকে? না স্যার, ওই 65 এগুলোতে থাকে না। থাকে না তো, তাই না? হ্যাঁ, যারা 65% এর নিচে মানে যারা জানেন না তারা একটু মনে রাখেন যে কিবোর্ড, সব কিবোর্ড কিন্তু 100% থাকে না। ঠিক আছে? কিছু কিছু কিবোর্ডে আপনার অল্পও থাকতে পারে বেশিও থাকতে পারে। হ্যাঁ, তা মনে করেন আপনার নাই, কে যেন কোশ্চেন করছিলেন যে স্যার আমি যদি কমান্ড মোডে থাকি সব লিখতে পারি তাহলে আমার ক্যান দুইটা মোড আলাদা করে দরকার আছে, তাই না? একটু দেখেন আমি এখন কোন মোডে চলে গেছি। কমান্ড কমান্ড মোডে। দেখেন যদি ইনসার্ট মোডে থাকতাম তাহলে এখানে ইনসার্ট লেখা থাকতো, কিন্তু যেহেতু আমি নাই এই জন্য কোনো কিছু লেখা নাই। এইবার কি আমি কার্সার নাড়াইতে পারবো? জি স্যার। এই হচ্ছে আমাদের সুবিধা। কমান্ড মোড আর ইনসার্ট মোডের সুবিধা কি বুঝছেন? মনে করেন আপনি কোনো কিছু ইনসার্ট করতে যাচ্ছেন না, বা কোনো কিছু ওই যে ফাইলটা লিখছে ওই ফাইলটা আপনি এডিট করতে যাচ্ছেন না, বা মনে করেন এডিট করতে চাচ্ছেন বাট আপনি সব এডিট করতে যাচ্ছেন না, তাহলে চাইলে কি করতে পারেন? আপনি কমান্ড মোড থেকেও এগুলো সরাইতে পারেন। বোঝা গেছে? এই বোঝা গেছে সবার? জি স্যার। ওকে, এইবার মনে করেন আমি যদি এখানে কোনো কিছু লিখতে চাই, দেখেন আমার কিন্তু কিছু লিখতে দিবে না বা কোনো এন্টার প্রেস করতে দিবে না, দেখছেন? যদি আমি এন্টার প্রেস করি তাহলে কি চলে যাবে? এখন তো আমি এখন কোন জায়গায় আছি বলেন, প্রথমে কোন জায়গায় আছি আমি এখন? এলে। লিনাক্সের এলে। ওকে, হ্যাঁ, এবার যদি আমি একটা এন্টার চাপি তাহলে কি হবে? পরের লাইনে যাব। পরের লাইনে যাবে। আবার চাপলে এইভাবে এন্টার চাপলে আপনার সবসময় কোন লাইনে নিয়ে যাবে? নেক্সট লাইন। নেক্সট লাইনে নিয়ে যাবে। এই বুঝা গেছে? জি স্যার। ওকে, এবার মনে করেন আমি এই লাইনটা ডিলিট করতে যাচ্ছি, এই 3 নাম্বার লাইনটা কি করতে যাচ্ছি? ডিলিট করব 3 নাম্বার লাইনটা। তাহলে কি করব? আগে লিখে দিই আপনাদের।
আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, এবার একটু খেয়াল করেন। আমরা যদি ডি চাপি তাহলে কি হবে? একটা লাইন ডিলিট হবে। যদি DW চাপি তাহলে একটা ওয়ার্ড ডিলিট হবে। আর যদি এক্স চাপি তাহলে কি একটা ক্যারেক্টার ডিলিট হবে। সবাই কি বুঝছেন? জি স্যার। ওকে, আর এই কমান্ডগুলো প্রেস করার জন্য অবশ্যই আপনাকে কোন মোডে যাইতে হবে? ইনসার্ট মোডে। কমান্ড মোডে যেতে হবে। এই কমান্ডগুলো প্রেস করার জন্য অবশ্যই আপনাকে কোন মোডে যেতে হবে? ইনসার্ট মোড, কমান্ড মোডে যেতে হবে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। ওকে, মনে করেন আমি 3 নাম্বার লাইনটা কপি করব। তাহলে আমার কার্সারটা কোথায় নিয়ে আসছি আমি? ও সরি, কপি তো আপনাদের শিখাই নাই, ডিলিট করব। জি স্যার। তাহলে ডিলিট করার জন্য কি করব? কমান্ড মোডে যাব। কমান্ড মোডে গেছি আমরা। এরপর যাওয়ার পরে যে লাইন ডিলিট করবো ওই লাইনে যাবো, কার্সরটা নিব, তারপরে দেন হচ্ছে তারপরে স্যার ডাবল ডি। এই যে যদি ডবল ডি চাপি, দেখছেন ডিলিট হয়ে গেছে। জি স্যার। ওকে, স্যার এবার মনে আমাদের করেন, হচ্ছে যে কার্সর যে লাইনটা যাবো, কার্সরে ওই লাইনে যে কোনো জায়গায় ডাবল ডি দিলেই হয়ে যাবে না? হ্যাঁ ওই লাইনে যে কোনো জায়গায় দিলে ডাবল ডি দিলে ওই লাইনটা চলে যাবে। এখন মনে করেন আপনি ভুল করে ফেলছেন, তাহলে একটা আনডু অপশন থাকার কথা না? জি স্যার। তাহলে আনডুর জন্য আমরা প্রেস করব ইউ। কি প্রেস করব? ইউ। তাহলে বোঝা গেছে। তাহলে ডিলিট করার জন্য আমরা কি করব? ডবল ডি। আর আনডুর জন্য ইউ। সবাই কি বুঝছেন? জি ওকে, এবার মনে করেন আমি একটা করে ক্যারেক্টার ডিলিট করব। তাহলে ক্যারেক্টার ডিলিট করার জন্য কি ইউজ করতে হবে? এক্স। এই যে এক্স। দেখেন এক্স ইউজ করলে কি হলো? একটা করে ক্যারেক্টার ডিলিট করতেছি। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এবার মনে করেন আমি যদি DW চাপি তাহলে কি হবে? ওয়ার্ড ডিলিট হবে। যে DW চাপলাম, ইজি নাই। এই ক্লিয়ার? ওয়ার্ড যেটা হচ্ছে, ওয়ার্ড হচ্ছে যে আমি যে ওয়ার্ডটা ডিলিট করবো ওই ওয়ার্ডে যেতে হবে না? হ্যাঁ, মনে করেন আমি ইজটা ডিলিট করব। তাহলে কি করব? ইজে যাব, তারপর কি DW চাপবো। ও DW চাপবো, চলে গেল। এই বোঝা গেছে? তারপর আপনি যেই ওয়ার্ডটা ডিলিট করতে চান সেই ওয়ার্ডের কোথায় যেতে হবে? প্রথমটায়। প্রথম ক্যারেক্টারে যেতে হবে। তারপর DW চাপবো, চলে যাবে। এই বুঝতে পারছেন? স্যার ওয়ার্ডের জন্য হচ্ছে যে আমি যে ওয়ার্ডটা ডিলিট করবো ওই ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারে যেতে হবে, ঠিক আছে? ওই ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারে যেতে হবে। ওকে, তাহলে আমরা আনডু করি সব জিনিস। ওকে, তাহলে সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে এবার আমরা নতুন কমান্ড, ওইটাও আনডু হয়ে গেছে। আচ্ছা, বেশি চাপ দিয়ে ফেলছিলাম। তাহলে ডিডি দিয়ে কি হবে? ডিলিটস এ লাইন। DW দিয়ে কি হবে? ডিলিটস এ ওয়ার্ড। আর এক্স দিয়ে কি হবে? ডিলিট ডিলিটস এ ক্যারেক্টার, নাকি? ওকে, এবার আমরা কি করে কপি করতে হয়, ঠিক আছে? কপি করার জন্য আমরা ইউজ করব ডবল ওয়াই, কপি ইজ এ লাইন, ঠিক আছে? আর পেস্ট করার জন্য পি চাপলেই পেস্ট হয়ে যাবে। সবাই কি বুঝছেন? জি স্যার। এই সবাই বুঝছেন? ওকে, তাহলে আমরা দেখি। আবারও বলতেছি, এই কমান্ডগুলো যদি আমার চাপ দিতে হয় বা কাজ করাইতে হয় তাহলে কোন মোডে যাইতে হবে? কমান্ড মোডে। তাহলে কমান্ড মোডে যাওয়ার জন্য আমরা এসকেপ চাপবো। এইবার যদি আমরা মনে করেন আমরা 3 নাম্বার লাইন কপি করব, তাহলে কপি করার জন্য কি চাপবো? ডাবল ওয়াই চাপলাম, এটা কপি হয়ে গেল। এইবার মনে করেন আমি এটা পেস্ট করতে যাচ্ছি, তাহলে কি করব? ই। বোঝা গেছে? হ্যাঁ স্যার, এখানে হচ্ছে যে আমার যে কপিটা করলাম বাস এন্টার ছাড়াই হচ্ছে যে আমার কি নিউ লাইনে চলে যাবে তখন? না না, কারণ দেখেন আপনি কপি করছেন কি একটা নতুন লাইন কপি, এই লাইনটা পুরো কপি করছেন না? জি এইখানেও সেই পুরো লাইনটা চলে আসে। বোঝা গেছে? জি স্যার। এই যে আপনি এই পুরো লাইন ধরে কপি করছেন না, এখানেও কি চলে আসে? সেই পুরো লাইনটা চলে আসে। জি আমি স্যার। কি বুঝাতে পারছি? জি এই স্যার। বেসিক কমান্ড কি বুঝতে পারছেন? জি স্যার। এই বুঝতে পারছেন? ওকে, এখন আমরা সার্চিং শিখবো। কি শিখবো?
সার্চ কিভাবে করে, ঠিক আছে? ওকে, স্যার কপিটা কি শুধু ফুল লাইনই পসিবল বা হ্যাঁ ফুল লাইনই আপাতত এইটুকুই শিখেন, মানে ওয়ার্ড বাই ওয়ার্ডও করা যায়, বাট একটু আমাদের লাগবে না, আমরা লাইন কপি করলে শিখলেই হচ্ছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে স্যার এই ভি হচ্ছে ওই লিনাক্সের মতো, লিনাক্সের কমান্ডের কি কোনো শেষ আছে তাই বলেন? এই লিনাক্সের কমান্ডের শেষ আছে? না স্যার। একজন মানুষ আমার থেকে লিনাক্স অনেক বেশি জানতেই পারে, কারণ সে লিনাক্স অনেকদিন ইউজ করছে। তাহলে আপনারা যদি এই ভিম সারা জীবন ইউজ করতেই থাকেন, তাহলে আপনারা আমার থেকে হাজার হাজার গুণ বেশি জানবেন। যেহেতু আমি ভিম খুব বেশি ইউজ করি নাই বা ইউজ করি না এখন, এই কারণে আমি জাস্ট বেসিক কমান্ড গুলো জানি, যে কি করে লাইন ডিলিট করতে হয়, কি করে ই ডিলিট করতে হয়। এখন এর হাজার হাজার কমান্ড আছে, দেখেন আমি আপনাদের এখানে অনেকগুলো অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি। এই যে এখানে এই যে দেখেন, এই যে আপনাদের যতগুলো কমান্ড লাগে আর কি, হ্যাঁ সবগুলো কমান্ড যে এখানে আমি আইনে রাখছি আপনাদের, আপনারা একটু বাসায় একটু প্র্যাকটিস করলে হবে, এই বুঝছেন? এই দেখেন ছোট হাতের এক্স দিয়ে কি হবে, একটা সিঙ্গেল ক্যারেক্টার ডিলিট করে, কিন্তু আপনি যদি বটের দেন তাহলে আরেকটা কাজ করবে, ডিডব্লিউ সিডব্লিউ, ঠিক আছে? সব কিছু কিছু না কিছু কাজ আছে, এই বুঝতে পারছেন? স্যার এগুলো সব শিখতে হবে? না না সব শিখা লাগবে না, বেসিক যেগুলো শিখাচ্ছে ওইগুলো শিখলেই হচ্ছে। ওকে স্যার। স্যার বিভিন্ন Just সময় এগুলো- এগুলো ক্লাসে মানে- যেগুলো করাইতেছেন ওগুলো ইম্পর্টেন্ট বেশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ ক্লাসিক যেগুলো এগুলোই, যে ধরেন এইগুলো সব শর্টকাট, বুঝছেন? এত এই যে কিছু দেখেন মনে রাখবে কিভাবে স্যার? বুঝি না, এত কিছু মনে রাখবে কিভাবে? আমি তো এটাই বলতেছি আপনাদের সব বাই মানে এ টু জেড মনে রাখার দরকার নেই, বেসিক কিছু মনে রাখবেন, আর এগুলো হচ্ছে শর্টকাট ভাই, বুঝছেন? যে আপনাদের এত কিছু জীবনে কি মনে রাখা পসিবল? সম্ভব না। কোনোদিনই পসিবল না, একটা স্বাভাবিক মানুষের জন্য কোনোদিন পসিবল না, অ্যাটলিস্ট একটা ক্লাস শিখাই তো পসিবলই না। আপনারা যদি দিন 6 মাস ইউজ করবেন, যখন 6 মাস ইউজ করা হয়ে যাবে আপনার দিন, তখন দেখবেন এই কমান্ডগুলো আপনার পুরো ঠোঁটস্থ। কিন্তু আমরা কি 6 মাস পাবো? এই কমান্ড কি আমরা 6 মাস ইউজ করতে পারবো? 2 মাস স্যার। আর এই দিন থেকে আমি কোনো কোশ্চেন দিব না আপনাদের। এখন কথা হলো তাহলে স্যার দিন কেন শিখাচ্ছেন, তাই না? কোশ্চেন থাকেই, যেহেতু এটা আপনি দিবেন না কোশ্চেন, তাহলে কেন থাকবে? এই ভিম দিয়ে হচ্ছে আমরা শেল স্ক্রিপ্টিং লিখব। বলছিলাম না আপনাদের যে আমরা আর কখনো মানে যা কাজ করব সব কোথায় করব? সিএলআই তে করব, কখনো কোনো ফাইলের ভিতরে ঢুকে কোনো কিছু লিখবো না। আমরা কি কোনো ফাইলে গেছি বলেন, নাকি আমরা সিএলআই তেই আছি? বলেন কোথায় আছি আমরা? সিএলআই। বলছি না আমরা যা কাজ করব সব সিএলআই তে করব। এই সিএলআই এর জন্য একটা ভালো টেক্সট এডিটর হচ্ছে ভিম বা ভাই, ঠিক আছে? এইগুলো হচ্ছে এই জন্য শিখাচ্ছি আপনাদের, বুঝছেন? এখন কথা হচ্ছে বেসিক যে কমান্ডগুলো এগুলো তো আমরা শিখতেই হবে, যে কমান্ড মোড কোনটা, কমান্ড মোড থেকে কি করে ইনসার্ট মোডে যাইতে হয়, ইনসার্ট মোড থেকে কি করে কমান্ড মোডে যাইতে হয়, কি করে একটা ফাইল সেভ করতে হয়, কি করে একটা ফাইল থেকে বের হয়ে যাবেন, বা ফোর্স কুইট কি করে করবেন, এগুলো শেখা লাগবে না? এই বেসিক জিনিসগুলো শেখা লাগবে। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। এবার যদি মনে করেন আমি কোনো কিছু সার্চ করতে যাচ্ছি, কি করতে যাচ্ছি? তাহলে সার্চ করার জন্য আমরা কি দিব, কি দিয়ে সার্চ করব বলেন? প্রথমে কি দিব? স্ল্যাশ যেটা একটা স্ল্যাশ দিব। এই হ্যাঁ, ওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পরে কি দিব? যেই ওয়ার্ডটা সার্চ করতে যাচ্ছি সেই ওয়ার্ডের নামটা দিব। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। কোনো সমস্যা আছে? আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, যদি আমি আচ্ছা আরেকটা জিনিস লিখি, আচ্ছা এটা বোঝাচ্ছি পরে। তাহলে আমার লেখা শেষ, আমি কমান্ড মোডে চলে গেলাম, ঠিক আছে? ওকে, এবার মনে করেন আমি সার্চ দিব। বলেন কি সার্চ দেওয়া যায় এখানে? মনে করেন আমি ভাই সার্চ দিব, কি সার্চ দিব? জি স্যার। ভাই মার্ক হয়ে গেছে। মার্ক হয়ে গেছে? এখন আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে, স্যার এটা হচ্ছে 4 নাম্বার 3 নাম্বার লাইনেও একটা ভাই আছে, জি স্যার। 4 নাম্বার লাইনেও একটা ভাই আছে,
তাহলে এই ভাইতে না আগে প্রথমে এই ভাইতে কেন আসে, সেটাই তো স্যার, তো তাই না? সিস্টেম ওকে, হ্যাঁ, এই যখন স্ল্যাশ দিয়ে আপনি অর চাপবেন তখন সর্বপ্রথম অকারেন্সে যাবে, মানে প্রথম যেখানে অকার হয়েছে সেখানে আপনার দেখাবে। এখন মনে করেন আপনি এই অকারেন্সে যেতে যাচ্ছেন, এই 2 নাম্বার 3 নাম্বার লাইনে যেতে যাচ্ছেন, তাহলে আপনি কি প্রেস করবেন? এন্ড এন প্রেস করলে কি হবে? নেক্সট নেক্সট যেখানে, হ্যাঁ নেক্সট অকারেন্সে চলে যাবে। আমি যদি এন প্রেস করি, ও এই দেখেন এন প্রেস করলে কোথায় চলে আসছে? স্যার কার্সার, একটা লেন্দি প্রসেস না, যদি আমি একসাথে দেখতে চাই, হ্যাঁ মানে যদি আমি একসাথে সবগুলো দেখতে চাই। মানে যত একসাথেও দেখার অপশন নাই মনে হয়। এই যতগুলো অপশন আছে আপনাদের এখানে দিয়ে দিছি আমি, এইগুলোই আছে এখানে, এই বাদে আর কিছু নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এন চাপলে আবার কিছু কোথায় চলে যাবেন? নেক্সট অকারেন্সে চলে যাবে। ওই যে আপনারা ফাইন নেক্সট করেন না, ফাইন নেক্সট, জি স্যার। ওরকম অনেকটা। বুঝা গেছে? এই সবাই বুঝছেন এই পর্যন্ত? জি স্যার। ওকে, তাহলে আশা করি আপনাদের সবার সামনে একটা করে কি আছে, লিনাক্স আছে না? স্যার ক্লাস করতেছে তো লিনাক্সে নেই। বুঝি না। সবাই একটু ক্লাসই করতেছে, মানে লিনাক্সে নাই আমরা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু আপনাদের অনলাইনে ক্লাস সেহেতু ছাড় দিলাম। ওকে, তাহলে আমরা যদি একসাথে সেভ করতে চাই আর কুইট করতে চাই তাহলে কি করব? কিউডব্লিউ। এই বুঝা গেছে এই পর্যন্ত? এটা কি মানে অর্ডার মেইনটেইন করতে হবে? অবশ্যই অর্ডার মেনটেন করতে হবে। বলেন কিউ মানে কি? কুইট, তাহলে আগে কুইট তাহলে হবে। আপনি আগে কুইট করে ফেলবেন সেভ করার আগে? না স্যার, আগে সেভ করো প্লিজ। সেভ করতে হবে। তাহলে আগে সেভ পরে কুইট, এই বুঝতে পারছেন? তাহলে বলেন যেই যে কমান্ডগুলো বেশি ইম্পর্টেন্ট, ইনসার্ট মোডে কি করে যেতে হয় বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। নরমাল মোডে কি করে যেতে হয় এটা বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। সেভ কি করে করতে হয়, কুইট কি করে করতে হয়, আর সেভ প্লাস কুইট একসাথে কি করে করতে হয় বুঝতে পারছেন? জি স্যার। ওকে, কোনো একটা লাইন ডিলিট করা, কপি করা আর পেস্ট করা বুঝতে পারছেন? জি স্যার। পেস্ট করা, ও আর হচ্ছে আনডু করা বুঝতে পারছেন? এই আনডু মনে আছে? জি স্যার। কিউ কিউ ইউ ইউ চাপবো। ওকে, আর সার্চ করা মনে আছে? স্যার, স্ল্যাশ জি, স্যার। ওয়ার্ড। স্ল্যাশ ওয়ার্ড। এইটুক শিখলেই মোটামুটি হচ্ছে। বুঝা গেছে? ছুটি স্যার তাহলে। হ্যাঁ হ্যাঁ দেখতেছি ছুটি। ওকে, তাহলে বলেন আমার কাছে test.txt আছে তাই না? এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে শেল প্রোগ্রামিং। কি দেখবো? স্যার আপনি না বললেন এই ভাই থেকে নাকি কিছু লিখতে দিবেন না, মানে এটা থেকে কিছু করতে দিবেন না, তো এটার পড়ার কি দরকার? হ্যাঁ এখনই দেখাবো পড়ার কি দরকার। স্যার ওটা নেক্সট এখন লেভেল। আমরা কি, হ্যাঁ বলেন, বুঝি না। স্যার এটা বলছেন? নেক্সট লেভেল দেখেন স্যার এটা। হ্যাঁ হ্যাঁ দেখতেছি আমরা নেক্সট ল্যাবে আমাদের অন্য কিছু দেখতে স্যার হবে। অনলাইন ক্লাসে ছাড় দেন স্যার, আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেন। আপনারা সবাই নিজেদের বাসায় আছেন না? স্যার মাথা ঘুরাইতেছে। স্যার সকাল থেকে ক্লাস করতেছি। সবাই কি নিজেদের বাসায় আছেন নাকি তাই বলেন? জি স্যার। ওকে, তাহলে আমরা সারাদিনটা ছেড়ে দিব। নিজের বাসা নেই স্যার, ওই যেখানেই থাকেন বাসায় থাকেন, ক্লাসে তো আসা লাগে নাই নাকি? সবাইকে 3:30 ছেড়ে দিব, খুব বেশি দেখাবো না, জাস্ট 20 মিনিট। স্যার এখনো 20 মিনিট Just- জাস্ট একটা প্রোগ্রাম দেখাবো স্যার, দেখাই ছেড়ে দিব। 20 মিনিট স্যার, 20 মিনিট। আয় হ্যাঁ, ওকে, কে বলতেছে কি এই কথাটা? 20 মিনিট কে বলছে বলেন, কে বলছেন? এই আলামিন শিকদার না? আরে সত্যি কথা বলেন, জি স্যার। জি আপনারা তো স্যার। খুব স্যার আমিও আপনারা তো খুব বলছি। ভালো, স্যার আমিও বলছি। আপনারা তো খুব ভালো বুঝছেন। এই আগের ক্লাসে বলতেছিলাম যে আমার যখন অনলাইন ক্লাস হয়েছিল বুঝছেন, আমরা তো করোনা ব্যাচ, হ্যাঁ 19 ব্যাচের সময় প্রায় আমরা ফার্স্ট ইয়ার সব করোনায় কাটাইছি। এই করোনার সময় আমি পুরো 1 মাস কোনো ক্লাস করছিলামই না।
স্যার আসেন গল্প করি স্যার, করোনার ঘটনা বলেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন করোনার সময় কি কি শিখছি আমি। দেখেন কথা স্যার এক মাস এখন তো আমরা সময় কি শিখেন নাই স্যার, প্লিজ। স্যার আপনি তো ক্লাসই করেন নাই। শুধু মানুষ কি সব ক্লাসে শেখে? রোজার মাসে মিথ্যা বলেন না স্যার। আমি সব না না সত্য কথা বলতেছি আপনাদের। দেখেন কি কি শিখাইছি বেশি দেখেন। সত্য কথা বলা উচিত না। না না দেখেন দেখেন কি শিখাচ্ছি দেখেন, খুবই মজার জিনিস শিখাবো। না বলেন। স্যার, একবারে তিতা স্যার। মনে করেন আমরা একটা ডিরেক্টরি বানাবো, টেস্ট নামে একটা ডিরেক্টরি বানাবো, আসছে? জি স্যার। ওকে, এরপর আমি টেস্ট ডিরেক্টরিতে যাব, গেছি? জি স্যার। ওকে, এরপরে এখানে একটা ফাইল ক্রিয়েট করব, করছি? জি স্যার। কোনো সমস্যা? নো স্যার। আচ্ছা, এই সবগুলো কাজ যদি আমি একসাথে করতে চাই, করতে পারবো? জি স্যার। কিভাবে? স্যার এন্ড দিয়ে দিয়ে একটা কমান্ডের পর হ্যাঁ, আরেকটা কমান্ড এন্ড দিয়ে দিয়ে। অবশ্যই অ্যান্ড দিয়েও করতে পারি, বা মনে করেন আমরা যদি এরকম 3টা কমান্ড আছে, অ্যান্ড দেখতে সুন্দর লাগে, বা যদি 4টা 5টা 100টা কমান্ড থাকতো স্যার তখন স্যার কি ভালো লাগতো? স্যার একটু আরেকবার প্রথম থেকে বলবেন কি বললেন? অবশ্যই অবশ্যই বলবো। যেমন দেখেন, প্রথমে আমি কি করছি, একটা রেসপন্স করেন, তাড়াতাড়ি রেসপন্স করেন তাড়াতাড়ি। হ্যাঁ 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 স্যার, একটা টেস্ট নামক ফোল্ডার ক্রিয়েট করছি। ওকে, এরপর কি করছি? ওই ফোল্ডারে ঢুকছি, তারপরে ওখানে একটা ফাইল ক্রিয়েট করছি, এবার এলএস দিয়ে ফাইল নেমটা দেখলাম। তাই না? এই যে 4টা কাজ, হ্যাঁ স্যার। এই 4টা কাজকে আমার আলাদা আলাদা ভাবে করা লাগছে না? জি স্যার। এটা আমার ল্যাপটপে করতে গেলে ওই যে অনেকজন বললো স্যার আমি অ্যাড কমান্ড ইউজ করতে পারি, অবশ্যই আমরা অ্যাড কমান্ড ইউজ করতে পারি, কিন্তু মনে করেন এই সেম 4টা কাজ যদি আমার বারবার করে করা লাগে, তাহলে বারবার কি আমি কমান্ড লিখবো? না স্যার। বারবার কমান্ড লিখলে কি আমার একটা পেইন হয়ে যাবে না, যে বারবার করে একই জিনিস লিখতে হচ্ছে আমার? জি স্যার। এই এই ধরনের রিপিটেটিভ কাজে করার জন্য, মানে যদি না করা লাগে আমাদের, এর জন্য আমাদের কি আসছে? শেল প্রোগ্রামিং। দেখেন শেল প্রোগ্রামিং কিভাবে কাজ করে। তাহলে মনে করেন আমরা একটা শেল প্রোগ্রাম ক্রিয়েট করব, আমরা আগে একটু যাই আর এটা ডিলিট করি, ঠিক আছে? মনে আছে তো ডিলিট কিভাবে করে? জি স্যার। আরএম। ওকে ওকে, তাহলে মনে করেন আমরা এখন একটা শেল স্ক্রিপ্ট লিখবো। কি লিখবো? শেল স্ক্রিপ্ট লিখবো, ঠিক আছে? ওকে, তাহলে শেল স্ক্রিপ্ট লেখার জন্য কি করতে হয়? প্রথমে ভিভে যাব, মনে করেন আমাদের এটা কি লিখবো, মনে করেন ফার্স্ট। এখন শেল স্ক্রিপ্টের এক্সটেনশন হয় .hs। কি হয়? বুঝি নাই স্যার। আমরা যদি একটা শেল, এই যে আমরা যে শেল প্রোগ্রামিং করব না, জি স্যার। এই শেল প্রোগ্রামিং করে কি একটা ফাইলে রাখতে হবে না? জি স্যার। সেই ফাইলটার এক্সটেনশন কি হয়? এসএইচ। বুঝা গেছে? যেমন আপনারা যদি কোনো সি প্রোগ্রাম লেখেন, তাহলে তার এক্সটেনশন কি হয়? .সি। তাহলে ঠিক সিমিলার হবে, আমরা যদি শেল প্রোগ্রামিং করি তাহলে তার এক্সটেনশন কি হবে? এসএইচ। ওকে, ভিডিও ঢুকলাম। এখন আপনারা যখন সি প্রোগ্রাম লেখেন তখন আগে কি লিখতেন? হ্যাশ ইনক্লুড stdio.ih লিখতেন না এগুলো? জি স্যার। ওকে, ঠিক সিমিলার ভাবে এখানে একটা জিনিস লিখতে হয় প্রথমে। প্রথমে আগে ইনসার্ট মোডে যেতে হবে। এটাকে বলা হয় শেব্যাং। কি বলা হয় এটাকে? শেব্যাং। এই যে প্রথমে পাউন্ড সাইন, তারপরটা কি? এক্সক্লেমেশন সাইন। এটাকে একসাথে আমরা কি বলি? শেব্যাং। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এরপরে দিতে হবে বিন ব্যাশ। এটা হচ্ছে স্ট্রাকচার। জি স্যার। ওকে, এখানে যদি আমরা কোনো কিছু কমেন্ট করতে চাই তাহলে কমেন্ট করার জন্য কি করতে হবে? একটা পাউন্ড সাইন লিখে কমেন্ট করতে হবে। বোঝা গেছে? জি স্যার। ওকে, এবার মনে করেন আমরা এখানে ওই যে 3টা কাজ করছিলাম না, প্রথমে কি mkdir দিয়ে কি করছিলাম বলো?
ডিরেক্টরি ক্রিয়েট করছি। ওকে, ডিরেক্টরি ক্রিয়েট করার জন্য আমাদের এখানে এর মধ্যে লিখতে হবে কমান্ডগুলো। কোথায় লিখছি বলেন তো? এই যে এই দুটার মধ্যে লিখছি, কিন্তু সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, mkdir মনে করেন টেস্ট নামে একটা ক্রিয়েট করলাম আমরা। এবার কি করছি? আচ্ছা, এত কঠিন না দেখে নাকি, আগে একটু সোজা দেখায় আসি। এই একোর কাজ কি জানেন? একো না স্যার। আচ্ছা, দরকার নেই, না না আমি দেখাচ্ছি, সহজ দিয়ে দেখা যাবে, তারপরে কঠিন দেখি। আর এটা আবার একটু দেখাবেন? হ্যাঁ দেখাবো দেখাবো। ওকে, বলেন আগে একোর কাজটা দেখে আসি। বলেন একোর কাজটা কি? যা লিখবো তাই রিপিট করবে। যা লিখবো তাই আমাদের টার্মিনালে শো করবে। সবাই কি বুঝছেন? জি স্যার। এখন আমি চাচ্ছি কি এই একোটা আমি একটা ফাইলের ভিতরে রাখতে চাচ্ছি। কোন ফাইলে রাখছি এটা? এই দেখছেন লিখছি এখানে, সবাই কি দেখতেছেন? জি স্যার। এই যে আমরা যে একোটা লিখছিলাম সেটা এখন কোথায় লিখছি? একটা টার্মিনালে লিখছি নাকি একটা ফাইলের ভিতর লিখছি? টার্মিনালে। এই এটা ফাইল, ফাইলের ভিতর। আচ্ছা এটা এটা কোথায় লিখছি? এটা জি স্যার। এটা ফাইলের ভিতর লিখছি। ক্লিয়ার বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে দেখেন, তাহলে আমি যদি ফাইলটা রান করি তাহলে কি কি শো করার কথা বলেন? হ্যালো ওয়ার্ল্ড শো করার কথা না? জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে স্যার, আমি যদি এই যে এই ফাইলটা শেল ফাইল, এই ফাইলে যদি পারমিশন গুলো দেখি, এখানে কি কোথাও এক্সিকিউটেবল পারমিশন দেওয়া আছে? না না স্যার। স্যার, তাহলে প্রথম কাজ কি হবে বলুন তো আমার? এক্সিকিউটেবল বানাতে হবে। তাহলে এক্সিকিউটেবল বানানোর জন্য আমার প্রথমে করতে হবে কি chmod চাপতে হবে। এই chmod দিয়ে আমি দেখাই আগে দাঁড়া। chmod মানে কি? আমি পারমিশন দেওয়ার জন্য কোন কমান্ড ইউজ করব? chmod। আমি কোন পারমিশন দিতে যাচ্ছি? এক্সিকিউটেবল পারমিশন দিতে যাচ্ছি। কাকে দিতে যাচ্ছি? parse.hs কে দিতে যাচ্ছি। সবাই কি বুঝছেন? স্যার সিকোয়েন্স কেমন এলোমেলো হয়ে গেছে। ওকে, তাহলে দেখেন প্রথমে আমরা একটা শেল ফাইল ক্রিয়েট করছি। শেল ফাইল ক্রিয়েট করার পরে এটাকে যদি আমার এক্সিকিউট করতে হয়, এখানে দেখেন কোনো এক্সিকিউট পারমিশন দেওয়া আছে আমার? না স্যার। তাহলে আমার এক্সিকিউট পারমিশন দেওয়া লাগবে না। জি স্যার। তাহলে পারমিশন দেওয়ার জন্য আমরা কোন কমান্ড ইউজ করব? chmod আর কোন পারমিশনটা দিব? এক্সিকিউটিভ কাকে দিব? ওই মানে যেটা ছিল শেল ডট হ্যাঁ। sh। শেল ফাইলটা। বুঝা গেছে? এটা হচ্ছে স্ট্রাকচার। এইবার যদি আমি এলএস দিই, দেখেন তো কি হলো? স্যার এক্স এর আগে প্লাস হবে মেবি। ও শিট শিট, প্লাস হবে। এইবার যদি আমি দিই, এইবার দেখেন এখানে কি চলে আসছে? এক্সিকিউটেবল কি আসছে? জি স্যার। তার মানে এখন এই ফাইলটা কি হয়ে গেছে বলেন তো? একটা এক্সিকিউটেবলে পরিণত হয়ে গেছে। এইবার যদি আমি এই ফাইলটাকে রান করাই, দেখেন তো কি শো করছে? সবাই কি দেখছেন? জি স্যার। হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড। ওই তো ওয়ার্ল্ড না ওয়ার্ড যেটাই হোক। এখন বলেন এই যে হ্যালো ওয়ার্ল্ড শো করার জন্য যে এই লাইনটা একো, এটা কি আমি কমান্ড লাইনে লিখছি? নো স্যার। কোথায় লিখছিলাম এটা? এটা শেল ফাইলের ভিতরে। তাহলে এই শেল ফাইলের ভিতরে এই যে কাজটা আমরা করছি এটাকে আমরা কি বলি? শেল প্রোগ্রামিং।
সবাই কি বুঝছেন? তার মানে আমরা টার্মিনালে যেই জিনিসগুলো, যেই কমান্ডগুলো লিখি, ওই কমান্ডটাকে আমি এখন কিসে রান করাবো? একটা ফাইলের মধ্যে রান করাবো। এটাকে আমরা কি বলি? শেল প্রোগ্রামিং। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ক্লিয়ার? আর এই যে যে আমরা শেল কমান্ডটা লিখবো, এই শেল কমান্ডটা আমরা কোথায় যায় লিখবো? কোন এডিটরে লিখবো? ভিম দিয়ে স্যার। বুঝা গেছে? জি স্যার। এই বুঝছেন? জি স্যার। কোনো সমস্যা আছে? নো স্যার। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। বলেন আজকের লেকচারে কোনো সমস্যা আছে কিনা? স্যার শেল কমান্ডের ওইটা যদি আরেকবার একটু বলতেন। স্যার প্রেজেন্টটা নিয়ে স্যার ছেড়ে দেন স্যার। হ্যাঁ, প্রেজেন্ট অবশ্যই নিব। একটু খেয়াল করেন, কার একটা কোশ্চেন ছিল, একটু সবার অনেকেরই কোশ্চেন থাকতে পারে, একবার একটু ওভারভিউ করে দিই আমি। ঠিক আছে? তাহলে বল, আমরা একটু পড়ি এখান থেকে। দেখেন তো এখানে কি আছে। শেল কো, আচ্ছা দরকার নেই। আমরা এই যে এতক্ষণ ধরে যে কমান্ডগুলো, এই যে mkdir, তারপরে কি cd, তারপরে কি টাচ, এই যে কমান্ডগুলো আমরা এত প্রথম 3টা লেকচারে শিখছি, এই কমান্ডগুলো আমরা কোথায় লিখতাম বলেন তো? টার্মিনালে। টার্মিনালে লিখতাম। এখন আমি চাচ্ছি কি, এই জিনিসটা আমি অটোমেট করতে যাচ্ছি। কি করতে যাচ্ছি? এই জিনিসটা আমি কি করব বলেন? অটোমেশন করব। জি স্যার। মানে আমি চাচ্ছি কি, আমি ফাইলটা একবারই লিখবো, এই ফাইলটা যদি আমি আপনাকে শেয়ার করি আর আপনি যদি রান করেন, তাহলে সে একই কাজ হবে। আপনারা আলাদা করে কমান্ড লেখার দরকার নেই। তাহলে ভালো হবে না? জি স্যার। এই যে জিনিসটা যেভাবে করে, এটাকে আমরা কি বলি? শেল প্রোগ্রামিং। সবাই কি বুঝছেন? এই দেখেন শেল প্রোগ্রামটা কি? এই শেল প্রোগ্রাম ইজ সিম্পলি এ ফাইল, একটা কি ফাইল containing a set of Unix commands that are to be executed sequentially. সবাই কি বুঝছেন? জি স্যার। যে একটা শেল প্রোগ্রাম কি? শেল প্রোগ্রাম হচ্ছে একটা ফাইল, যে ফাইলে কি থাকবে? অনেকগুলা কমান্ড থাকবে। যেমন আমরা যদি ক্যাট চেপে এই first.sh টা দেখতে চাই, দেখেন এই যে আমরা দেখছি না, এই যে এই ইকো কি একটা কমান্ড না? এই কমান্ডটা আমি কোথায় লিখছি? একটা ফাইলের ভিতরে রাখছি। আর পরে কিভাবে রান করাইছি? সিকোয়েন্সিয়ালি রান করাইছি। তার মানে এরপরে যদি আরেকটা কমান্ড থাকতো, তাহলে ওই কমান্ডটা রান হইতো। সবাই কি বুঝছেন? স্যার এই যে বিন ব্যাশ তারপর কমেন্ট, এগুলা কেন লিখছেন? হ্যাঁ, এইবার আপনাদের জিনিসটা বুঝাই। এই যে আমি এটা রান করাচ্ছি, তাই না? এটা কি কমান্ড বলেন তো? এটা অবশ্যই একটা CLI এর কমান্ড না? জি স্যার। এটা কি পাইথন ফাইল নাকি CLI এর কমান্ড বলেন? সিএলআই কমান্ড। এর কথা, এটা কি আমার অপারেটিং সিস্টেম বুঝাইতে হবে না যে স্যার এটা হচ্ছে একটা মানে CLI এর কমান্ড, এটা কোনো পাইথন স্ক্রিপ্ট না? বুঝাইতে হবে কি হবে না বলেন? জি স্যার হবে। এই বোঝানোর জন্য আমরা কি লাইনটা ইউজ করব? বিন ব্যাশটা ইউজ করব। বুঝতে পারছেন? এই যে আমাদের যে কমান্ড, আমাদের যে, আমি যদি পিএস চাপি, দেখেন তো আমার টার্মিনালের নাম, আমাদের যে CLI এর নাম কি? ব্যাশ। বলছিলাম না যে আমার লিনাক্সে বা উবুন্টুতে কোন টার্মিনাল ইউজ করে, মানে কোন CLI ইউজ করে? ব্যাশের CLI ইউজ করে। বলছিলাম? জি স্যার। স্যার এই যে বিন ব্যাশ যে কমান্ড গুলো লিখতে হবে, এটা স্যার কোন মোডে হ্যাঁ। লিখতে হবে? কোন মোডে বলতে? মানে স্যার এই লেখাটা কোথায় লিখবো? এটাই যে এই যে ফাইলে ইনসার্ট মোডে। হ্যাঁ, ইনসাইড মোডে লিখবেন আর কি। এই যে আমরা যখন এই যে vim লিখে যদি first.sh এ যাই, তাহলে এই যে এখানে আমরা লিখতে পারবো না এখন? জি স্যার। এখন লেখার জন্য আমরা কি করবো বলুন? আই চাপবো, ইনসার্ট মোডে যাই, এবার কি এখানে চাই লিখতে পারবো না আমরা? জি স্যার। ঠিক আছে? এই যে আপনার যে এই লাইনটা লিখছেন, এই লাইনটার দ্বারা বোঝাচ্ছে যে ব্যাশটা কোথায় আছে, ব্যাশটা কোন ফোল্ডারের ভিতর আছে? বিন নামে একটা ফোল্ডারের ভিতর আছে। আমি কি বুঝাতে পারছি?
জি স্যার। স্যার অ্যাটেন্ডেন্সটা। হ্যাঁ, নিবো অ্যাটেন্ডেন্স দিব। সবাই কি বুঝছেন? সবাই কি বুঝছেন? জি স্যার। আর কোনো প্রবলেম আছে? আচ্ছা, ভাই যেহেতু আপাতত নাই। কেউ বললেন না, ওকে। তাহলে এই যে আপনাদের সাথে মনে হয় ঈদের আগে এটাই মনে হয় লাস্ট ল্যাব হচ্ছে, তাই না? জি স্যার। ওকে, যেহেতু ঈদের আগে এটাই আপনাদের সাথে লাস্ট ল্যাব হচ্ছে আমার সাথে, তাহলে আপনাদের কিছু হোমওয়ার্ক দেওয়া উচিত কিনা বলেন? স্যার ঈদ মোবারক স্যার। স্যার ঈদ মোবারক স্যার। স্যার এইসব এই কাজগুলো করেন না স্যার। স্যার অ্যাটেন্ডেন্স স্যার। স্যার স্যার ঈদের আমারও তো হোমওয়ার্কের সাথে অ্যাটেন্ডেন্স স্যার সালামিও দিতে হয় কিন্তু। হ্যাঁ, কি স্যার স্যার সালামি ঈদের লাগবে? শুধু হোমওয়ার্ক দেয় না স্যার, আগামী সালামি দিবেন সহ নাকি দিতে হয়। হোমওয়ার্ক বলেন? আপনাদের সালামি লাগবে? না স্যার, না স্যার, দরকার নাই স্যার, দরকার নেই। বুঝছি, সালামি দরকার নেই স্যার। স্যার আজকে হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে এসে দেন। কিছু আচ্ছা। মার্ক সালামি হইলে স্যার ভালো হইতো স্যার। হুম, ঠিক আছে। তাহলে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিবেন আমি। না স্যার, জীবনও না, দরকার নাই স্যার সালামি। স্যার সালামি দরকার আপনারা নেই। আপনারা সালামি দিয়ে দিব। না স্যার, সালামি দরকার নাই। পোলাপাইন বোঝে না সালামি কি জিনিস। ওকে, স্যার ঠিক এমন আছে। সালামি কি এমন সালামি কি? অ্যাসাইনমেন্ট দিতে পারেন নামক স্যার, এমন সালামি একটা অ্যাসাইনমেন্ট দিবেন, এটা 50 মার্ক ক্যারি করতে স্যার। না না, আমি তো 100 মার্কের অ্যাসাইনমেন্ট দিই আপনাদের। স্যার তাহলে ওই যে বললাম না না, ফাইনাল দেওয়ার যেটা পর হচ্ছে মানে যে হয় হচ্ছে না যে স্যার। আপনার এমন 50 মার্ক রিয়েল 50 মানে অ্যাসাইনমেন্টের যে 100 মার্ক, এটা তো ওয়ান কাইন্ড অফ 10 মার্কই কম আসে। স্যার মানে কোর্স এই ক্লাসে শেষ হয়ে যাক স্যার। এইটাই। আচ্ছা, তাহলে আপনাদের প্রেজেন্টটা নেই নাকি আগে, তারপর আপনাদের অ্যাসাইনমেন্টের কথাটা বলি। না, প্রেজেন্টটা নিয়ে আমরা শেষ সবাই কি স্যার আসছেন? স্যার ঈদের ছুটিটা কাটাইতে দেন স্যার, ভালো মতো এমন করতেছেন কেন? সবাই কি আসছেন? আচ্ছা, যারাই আসছেন, নাইমুন নাহার তুবা, প্রেজেন্ট স্যার। আব্দুল